2005-06 সালে প্রতি ডলারের বিপরীতে টাকার মান ছিল 67.2 টাকা। 2023-24 সালে সেটা হয়েছে 111 টাকা এবং 2024-25 সালে আরো বেড়ে সেটা দাঁড়িয়েছে 121 টাকায়। ক্রমাগত অবচিতির কারণে 15 বছরে টাকার মান প্রায় অর্ধেক হয়ে গেছে মাননীয় স্পিকার। ফলে আমদানি ব্যয় বেড়ে যায়, যা মূল্যস্ফীতিকে ত্বরান্বিত করেছে এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতাকে কমিয়ে জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। মুদ্রা সরবরাহ 2005-06 অর্থ বছরে ব্যাপক মুদ্রা সরবরাহ M2 প্রবৃদ্ধি 19.3% ছিল এবং রিজার্ভ মুদ্রার প্রবৃদ্ধি ছিল 23.9%, যা অর্থনীতিকে প্রাণ শক্তির ইঙ্গিত দেয়। 2023-24 অর্থ বছরে এই চিত্র সম্পূর্ণ বদলে যায়। M2 প্রবৃদ্ধি কমে দাঁড়ায় 7.7%, রিজার্ভ মুদ্রার প্রবৃদ্ধি ছিল 7.9%। টাকার মান অর্ধেক, অথচ 2015 সালের পরে অদ্যাবধি প্রায় 11 বছর অতিক্রম করে গেল, সরকারি চাকরিজীবীদের নতুন কোনো বেতন কাঠামো হয়নি। তো নতুন বেতন কাঠামো বাস্তবায়নের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার পে কমিশন গঠন করছিল এবং সেই পে কমিশনের রিপোর্ট ইতিমধ্যেও প্রকাশিত হয়েছে এবং বর্তমান সরকার সেই রিপোর্ট নিয়েই কাজ করছে। আশা করি সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নে আসন্ন বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বর্তমান সরকার একটি ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে। সরকারি কর্মচারীদের পক্ষ থেকে দাবি দেওয়াও ঠিক এরকমই। তো পে স্কেল নিয়ে পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন। ধন্যবাদ সকলকে।